পার্ট 5-এর শুরুতে মিগেল গান গাইতে শুরু করে, কিন্তু সেই সময় সে পুলে পড়ে যায়। ডেলা ক্রুজ তাকে পুল থেকে বের করে আনে, আর মিগেল বলে, আমি আপনার গ্রেট 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 গ্র্যান্ডসন। এই কথা শুনে ডেলা ক্রুজ খুব খুশি হয় আর সবাইকে মিগেলের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। মিগেল বলে, আপনি আমাকে আশীর্বাদ দিন যাতে আমি আবার আমার দুনিয়ায় ফিরে যেতে পারি, একজন ভালো মিউজিশিয়ান হতে পারি। আর ঠিক সেই সময় হেক্টর তাদের সামনে আসে, আর হেক্টর আর ডেলা ক্রুজের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আর তখনই মিগেল জানতে পারে যে ডেলা ক্রুজের সব গান ডেলা ক্রুজ নিজে নয়, বরং হেক্টর লিখেছিল। ডেলা ক্রুজ এই সব গান চুরি করেছিল। এর সাথে মিগেলের একটা দৃশ্যের কথা মনে পড়ে, যেখানে ডেলা ক্রুজ তার একজন সঙ্গীকে বিষ দিয়ে মেরে ফেলেছিল, আর এখন মিগেল বুঝতে পারে যে তার মৃত্যুও ডেলা ক্রুজই ঘটিয়েছিল। হেক্টর যখন মিউজিশিয়ান লাইন ছেড়ে তার পরিবারে ফিরে যেতে চেয়েছিল, তখন ডেলা ক্রুজ এই জিনিসটা একদমই চায়নি। সবাই জেনে যেত যে ডেলা ক্রুজ কোনো গান লেখেনি, তাই সে হেক্টরকে বিষ দিয়ে মেরে ফেলে আর হেক্টরের শেষ ছবিটাও নিজের কাছে রেখে দেয়। ডেলা ক্রুজ এখানে হেক্টর আর মিগেলকে একটা বড় কোঠায় লুকিয়ে ফেলে, যেখান থেকে বের হওয়া অসম্ভব ছিল। আর তখন হেক্টর বলে, আমি শুধু আমার মেয়ের সাথে দেখা করতে চেয়েছিলাম, এই কারণেই আমি ব্রিজ পার করছিলাম। সে তার মেয়ের নাম কোকো বলে। আর ঠিক সেই সময় মিগেল জানতে পারে যে তার গ্র্যান্ডমাদারের নামও কোকো। মিগেল হেক্টরকে ছবিটা দেখায়, আর তখন হেক্টর বলে, এ আমার মেয়ে। আর এখন এই দুজন জানতে পারে যে তারা তো একই পরিবারের সদস্য। ডেলা ক্রুজ মিগেলের পরিবারের সদস্য নয়, বরং হেক্টরই তাদের পরিবারের সদস্য। হেক্টর জানায় যে আমি এই সব গান আমার মেয়ে কোকোর জন্য লিখেছিলাম, কিন্তু আমার ডায়েরি ডেলা ক্রুজ চুরি করে নিয়েছিল। আর এখন মিগেল খুব খুশি হয় যে সে একজন খুনির গ্রেট গ্রেট গ্র্যান্ডসন নয়। আর এরপর সেখানে দান্তে আসে তাদের সাহায্য করার জন্য, আর সে তার সাথে স্পিরিচুয়াল গাইডকেও নিয়ে আসে, যার উপর ইমেলদা বসেছিল। আর এখন তারা ডেলা ক্রুজকে গ্রেফতার করে। ইমেলদা মিগেলের উপর খুব খুশি ছিল, আর এখন হেক্টর তার সব কথা জানায়। ইমেলদা হেক্টরের উপর খুব রাগ ছিল, কারণ হেক্টর তাকে ছেড়ে চলে গেছিল। কিন্তু তখনই হেক্টরের শক্তি দুর্বল হতে শুরু করে। হেক্টর মারা যাচ্ছিল, কারণ কোকোর স্মৃতি ধীরে ধীরে মুছে যাচ্ছিল, আর শুধুমাত্র কোকোই এমন একজন জীবন্ত মানুষ ছিল যার মনে হেক্টর ছিল।